হঠাৎ করে মামি আমাকে কল করে বলতেছে তোমার নানুর অনেক মন খারাপ। তো এই কথা শুনে আমার আর মাথায় কাজ করতেছিল না। আমি জলদি করে নানু বাড়ি চলে আসছি। যদিও অনেক বেশি ঠান্ডা, আজকে অনেক বেশি শীত পড়ছে। যত শীত থাকুক, যত গরম থাকুক, যত যা কিছুই থাকুক, আমি যদি একবার শুনতে পারি যে নানুর মন খারাপ, তাহলে নানুর কাছে চলে আসবই। আর নানুর যতই মন খারাপ থাকুক, নানু আমাকে দেখা মাত্রই তার মনটা অনেক বেশি হ্যাপি হয়ে যায়, অনেক মনটা ভালো হয়ে যায়। নানু অনেক বেশি পছন্দ করে এই পেঁয়াজু, গরম গরম অনেক বেশি পছন্দ করে, তাই চলে আসছি চান্দিচর বাজার। এখান থেকে নিয়ে তারপর হচ্ছে নানু বাড়িতে যাওয়া। কত হয়েছে? তো আমি হচ্ছে দোকানদারকে বলতেছিলাম যে একদম গরম গরমটা দিবেন, ঠান্ডাটা দিবেন না, কারণ হচ্ছে নানু গরমটা অনেক বেশি পছন্দ করে। এই তো আমার কেনাকাটা শেষ, এতটুক নিয়ে এখন যাবো নানু বাড়ি। ছোট বোন বলতেছিল যে আমি রাস্তায় বসেই খাবো একটা। তুমি কি খাইতেছো? ভাজা পরে আমার ভূতে ধরবে, ভূতে আমার ধরবে না, খালি আমি ভূতের দোস্ত। তাই ছোট বোনটা আমার অনেক দুষ্ট, ও আবার কোনো কিছুতেই ভয় পায় না। আমাকে বলতেছিল যে আপু তুমি একটা খাও, খেয়ে দেখো, রাস্তায় বসে অনেক বেশি মজা পাবা। তো আমি হচ্ছে খাওয়ার জন্য হাতে নিছি, বাট অনেক বেশি ভয় লাগতেছে যে খাবো আবার কি না কি হয়। এই জন্য দেখেন হাতে নিয়েও হচ্ছে মানে আমার খাওয়াটা হলো না। তো যাই হোক, আমি ছোট বোনকে বলতেছিলাম যে এখানে বসে সময় নষ্ট করো না, তাড়াতাড়ি ওঠো, আমরা হচ্ছে চলে যাই। যদিও আমার বাইক চালাতে অনেক বেশি কষ্ট হবে, কারণ আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে। আমি এখন নানু বাড়ি রওনা হব। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার বাইক চালানোটা কেমন হয় অবশ্যই সবাই জানাবেন। আমাদের বাড়ি থেকে আমাদের নানু বাড়ি যেতে লাগে 5 মিনিট, কিন্তু আজকে আমাদের লাগবে 10 মিনিট। কারণ হচ্ছে আজকে আমি খুব স্লোলি বাইক চালাবো, কারণ অনেক বেশি ঠান্ডা পড়ছে। এই তো আমি চলে আসছি আমার নানু বাড়ি। অনেকেই বলতে পারে আপনি বাইক এত জোরে কেন চালালেন? আসলে আমি বাইকটা অনেক আস্তে চালাইছি, বাট স্পিড অনেক বাড়িয়ে দেওয়া ছিল, তো এই জন্য এরকমটা হয়েছে। এই তো চলে আসছি আমি আমার পাখির কাছে, মানে আমার নানুর কাছে আমি চলে আসছি। আমি ভাবতেছিলাম যে মামি মনে হয় দুষ্টামি করতেছে আমার সাথে, যে তোমার নানুর মন খারাপ। এখন দেখি না, সত্যি সত্যি নানুর মন খারাপ। যাই হোক, জোর জবরদস্তি করে নানুকে একটা পেঁয়াজু খাওয়াইলাম, বাট নানু পুরাটাই খাইছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর নানুকে বুঝাই দিয়েছিলাম যে নানু মন খারাপ কেন করে। একটা কথা অনেক ভালো করে বুঝলাম, মানুষের যখন বয়স হয় তখন তারা বাচ্চা হয়ে যায়, আর খুব ছোট ছোট বিষয় অনেক বেশি মন খারাপ করে ফেলে। নানু হচ্ছে আমাকে অনেক কিছু বলতেছি যে আমি কেন চলে আসছি এই ঠান্ডার মধ্যে, মানে আমাকে রাগাইতেছে। আমি আমার আম্মুর থেকে বেশি ভালোবাসি আমার নানুকে, আর আমি ছোট থেকে বড়ই হয়েছি আমি আমার নানুর কাছে। আমার নানু আমাকে অনেক বেশি ভালোবাসে। নানু তার সন্তানদের থেকে আমাকে বেশি ভালোবাসে সব সময়। এটা আসলে আমি কারো বলে বুঝাইতে পারবো না, বাট এটা আমি অনেক ভালো করে বুঝছি। আমার নানু যে আমাকে কতটা বেশি ভালোবাসে এটা শুধু আমিই জানি এবং আমার নানুই জানে। আমার নানুকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না নানু নাতির ভালোবাসা এতটা মধুর হয়। আসলে আমার নানু পাখিটা অনেক রাগ করছে, অনেক কষ্ট হয়েছে আমি কেন আসি নাই। আপনারা দেখেন নানুর মনটা কত খারাপ, নানু কত কষ্ট পাইছে। আমার মনের ভিতর কি চলতেছে এটা শুধু আমার নানু এবং আমার আম্মু, এই দুইটা মানুষই বুঝতে পারে। আমাকে দেখে রাগারাগি করতেছি যে তুমি এত রাত্রে কেন আসছো। আমার হাত গরম করে দিতেছে যে হাতটা কত ঠান্ডা হয়ে গেছে। নানু আমাকে বলতেছিল সকাল তাড়াতাড়ি চলে আসবা, আমরা একখানে বসে খিচুড়ি খাবো। অনেক বেশি রাত হয়ে গেছে, তাই এখন চলে যাচ্ছি বাড়িতে। মামি টাটা, যাই, আল্লাহ হাফেজ। যাই, তারা থাকেন, আর সকালে খিচুড়ি রান্না করেন ইনশাল্লাহ। এই দেখো কেমন নিশি পড়ছে, দেখো কত সুন্দর লেখা যাইতেছে, যা লেখি তাই লেখা যায় সুন্দর মতো। মামি আসি, ওকে, আল্লাহ হাফেজ। সকালে খিচুড়ি খাওয়ার জন্য আসতেছি, থাকেন। এখন কি যাইবা? তাড়াতাড়ি ওঠো মামি, যান গা, তাড়াতাড়ি যান বাড়িতে। মনে হইতেছে কি যে আর বাসে ঢালা করে দুগার মধ্যে। হ্যাঁ হইছে, অনেক হইছে, ওঠো ওঠো, গাড়িতে ওঠো। এখন যাবো, ওঠো না কেন, তাড়াতাড়ি ওঠো। আচ্ছা ওঠো, এখন ওঠো। তুমি এতগুলা গায়ে দিছো, তোমার আবার শীত করবো? আজকে দেখবো বাড়ি যাইতে এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে কতটুকু সময় লাগে। মামি আচ্ছা দেখি, আল্লাহ হাফেজ, থাকেন তাহলে, গেলাম। ওরে যে গাড়ি তো চলতে চায় না। নানু যা দিয়েছে সবকিছু নিয়ে আসছো?